কোচবিহার রবীন্দ্র ভবনে সম্প্রীতি সভার মাধ্যমে কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সম্বর্ধনা দিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। এই সংগঠনের অন্যতম উপদেষ্টা হুমায়ুন কবির এদিন বলেন, সামাজিক সুরক্ষা সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে সকলে মিলে সমাজসেবামূলক কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে দিন সম্পন্ন হয় এই সভা বলে জানিয়েছেন তিনি। আমি ছোটবেলা থেকে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষ একটা বলি আমার বাড়ি আমি বাড়ি দাওয়াল, আমার বাড়ির দুপাশে মুসলিম সম্প্রদায়ের মানুষ। আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন আছে, তার যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত যে এমপি সেই জগদীশ চন্দ্র বর্মন বসুনিয়া সাহেবকে তাকে ফেলিসিটেশন জানানো হয় এবং ইমামদের এই কোচবিহার জেলা জুড়ে ইমাম সাহেবদের যে সংগঠন, সেই সংগঠনেরও তাদের একটা সংঘবদ্ধভাবে তারা কিছু রেজুলেশন করছেন, কিছু মিটিং করছিলেন, তাদের সুখ দুঃখ বা সুযোগ সুবিধা কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা ছিল। এই আলোচনার জন্যই আমরা এখানে এসেছিলাম কলকাতা থেকে। আজকে আমরা ফিরে যাচ্ছি, কিন্তু একটা জিনিস আছে যে এখানকার মানুষের সঙ্গে আমাদের যে কলকাতার বা অন্যান্য জায়গার মানুষের যোগাযোগ রয়েছে এবং এই যে সংগঠনের সভাপতি হচ্ছেন আমাদের এই যে নিয়ামউদ্দিন বিশ্বাস সাহেব, তিনি রয়েছেন এবং আমাদের যত দেখছেন ইমাম সাহেবরা রয়েছেন, সবাই আমরা খুব সংঘবদ্ধভাবে কিছু আমরা কাজ করতে চলেছি, যেটা সামাজিক সুরক্ষা বলুন, সম্প্রীতি বলুন বা আমাদের যে সমর্থন বলুন, একজোট করাকে এটা আমাদের প্রথম লক্ষ্য। আর প্রধান লক্ষ্য যেটা বললাম যে আমাদের নবনির্বাচিত এমপি সাহেবকে ফেলিসিটেট করাটা, আর ভবিষ্যতে যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সমাজসেবামূলক কাজ করতে পারি, তার জন্য আমরা সব রকমভাবে তার স্টেপগুলো নিচ্ছি ভবিষ্যতে কাজে করব। ডক্টর হুমায়ুন কবির, হ্যাঁ, সংগঠনের উপদেষ্টাতে আছি। রামদাম দিচ্ছেন তিনি, কত বড় ভগবান। হুমায়ুন সাহেব আরো বলেছেন, আমি বলতে সময় লাগবে, আমি এটুকু বলতে চাই, অহংকারের পতন হয়ে যায়, অলরেডি পতন হয়ে যায় জিততে লাগে, সেখানে এবার 1 লক্ষ কত ভোটে দেখানো হয়েছে, তাই টেনে টুনে